নির্দেশ উপেক্ষা করে নির্বাচনের অভিযোগ পুরুলিয়া জিইএল চার্চে তুলকালাম। শনিবার বিকেলে পুরুলিয়ার ঐতিহ্যবাহী জিইএল চার্চ প্রাঙ্গণে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। চার্চের পরিচালন কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা এবং হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতেই হিমশিম খেতে হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। শনিবার বিকেলে চার্চের নতুন পরিচালন কমিটি গঠনের জন্য নির্বাচনের দিন ধার্য করা হয়েছিল, কিন্তু ভোট প্রক্রিয়া শুরু হওয়ার আগেই একদল সদস্য এই নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভে ফেটে পড়েন। তাদের দাবি, আদালত থেকে চার্চের যাবতীয় কাজের ওপর আগামী 24শে মার্চ পর্যন্ত স্থগিতাদেশ জারি করা হয়েছে। এমতাবস্থায় নির্বাচন করা সম্পূর্ণ আইন বিরোধী কাজ। বিক্ষোভকারীদের অভিযোগ, আদালতের নির্দেশ অমান্য করে একতরফাভাবে ভোট করানোর চেষ্টা করা হচ্ছিল। তারা নির্বাচন প্রক্রিয়া বন্ধ করতে গেলে অন্য পক্ষের সাথে বাকবিতণ্ডা শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই সেই তর্কাতর্কি চরমে পৌঁছায় এবং দুই পক্ষ ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে। চার্চ চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারী সদস্যদের বক্তব্য, যেখানে আদালতের স্পষ্ট নির্দেশ রয়েছে যে 24শে মার্চ পর্যন্ত সব কাজে স্থগিতাদেশ থাকবে, সেখানে কোন সাহসে এই নির্বাচন আয়োজন করা হলো? এটি সরকারি আইনকে বুড়ো আঙুল দেখানো। আমরা এই অবৈধ নির্বাচনের তীব্র বিরোধিতা করছি। এখানে যিনারা কমিটি বলে দাবি করছেন, ওনারা কোনো লিগ্যালভাবে কোনো কমিটি নয়। এর আগে আমাদের রাঁচি হাইকোর্টে যে নির্দেশ আছে যে ইনাদের কোনো রেজিস্ট্রেশন নেই আর ইনারা কোনো রকম কোনো অ্যাক্টিভিটিতে ইনভলভ হতে পারবেন না, কিন্তু এরা হাইকোর্টের আদেশ না তোয়াক্কা করে ওরা নিজের বলপূর্বক এরা ইলেকশন করার চেষ্টা করছে। আজকে ইলেকশনের ওনারা একটা ডেট নিয়েছিল, সেই ডেটে ওনারা ইলেকশন করাবে বলে, কিন্তু ইলেকশনের না কোনো আমাদের যে চার্চ সংবিধান আছে না তার কোনো ইলেকশনের কোনো কিছু ওরা সংবিধান মানছে না কিছু, তারা নিজেরাই জোরপূর্বক বলপূর্বক ইলেকশন করার চেষ্টা করছে। আপনাদের হেডকোয়ার্টার রাঁচি থেকেই তো এখানে প্রতিনিধি এসেছেন। আমাদের মূল ট্রাস্টের রেজিস্ট্রেশন যখন স্থগিত আছে সেই বিষয়ে মূল বলে এখানে কেউ নাই, কমিটি বলে কেউ নাই। আর এর যা সম্পত্তি আছে এই সম্পত্তিকে তছনছ করার জন্য, সম্পত্তিকে বিক্রি লিজ করার জন্য যে ওরা নিজেকে কমিটি বলে দাবি করার জন্য ইলেকশন করার চেষ্টা করছে। অ্যাকচুয়ালি দেখুন, এখানে আমাদের যে পরিস্থিতি আছে বহুদিন ধরে চলছে, আর আমরা অনেকবার আমাদের যে পাদ্রীবাবু আছে ওনাদের কাছে আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি, প্রেয়ার দিয়েছি যেন একটা জেনারেল মিটিং যেন ডাকা হয় আর সব কিছু যেন শান্তভাবে সব কিছু সমাধান করা যায়, কিন্তু সেটাতে আমরা সাকসেস হতে পারিনি। আর না পারাতে আজকে যখন ইনজাংশন পিরিয়ড আছে, 24 তারিখ অবধি ইনজাংশন আছে, কোর্ট অর্ডার আছে, আমরা কিন্তু অর্ডার কপি শো করছি, কিন্তু ওনারা জোরপূর্বকভাবে, আমরা ভাবলাম যে মীমাংসা করব, সাইডে আমরা কথাবার্তা বলা চলাকালীন ওনারা কিন্তু মার দাঙ্গা শুরু করে দিলেন। এটা কিন্তু একটা খ্রিস্টান পরিবেশকে কিন্তু নষ্ট করা হচ্ছে। আর এইখানে আমার মনে হয় যে স্পিরিচুয়ালিটিটাকে বেশি ধ্যান দেওয়া উচিত, না কেবল এই ইলেকশনকে, কিন্তু এইখানে ওনারা জোরপূর্বক এখন ভিতরে গিয়ে পরে এখন ওনারা ইলেকশন করছেন। এই ইলেকশনটা কিন্তু একদমই ইললিগাল, আর আমাদের কাছে ডকুমেন্টস আছে। পরবর্তী স্টেপ কি নেবেন আপনারা? পরবর্তী আমাদের যতটা উপরে যাওয়ার যায়, ইনফ্যাক্ট আমরা সিএমও পোর্টালেও আমরা লঞ্চ করব আমাদের কমপ্লেন, যেন আমরা সঠিক বিচার পাই। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।